আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফেনী যাচ্ছি, আপনারা দেখছেন বাসে আছি, বাসে করে ফেনী যাচ্ছি। আসল কথা হলো, আমার ভাসুরের সাথে আমাদের একটা ভেজাল ছিল। তো ভেজাল বলতে কোনো ভেজাল নাই। আমার হাজব্যান্ড টাকা ধার নিচ্ছিল 10 লাখ, সেগুলো দিতে একটু দেরি করছে। উনি মামলা করে দিচ্ছি, মামলা করে দেওয়াতে আমরা ওনাকে টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু এমন একটা ব্যাপার, মামলা করার পর আমরা ওনাকে টাকা দিয়ে দিচ্ছি, ওনার টাকাগুলো আমরা পরিশোধ করে দিচ্ছি। কিন্তু উনি আমাদের নামে আর মামলা উঠায়। এখন এত কষ্ট করে এই আমরা যেখান থেকে, আমরা তো কুমিল্লা থাকি, কুমিল্লা থেকে ফেনী যাইতে হয়। আবার আসতে আসতে আমি যেখান থেকে না, আমি বাবার বাড়িতে থাকি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফেনী। তো ওখানে শ্বশুরবাড়ি ফেনী দেখি, এই কারণে মামলাটা ওখানে হয়েছে। এখন সামনে আমি করতে বড় কথা না, কী করছি আমার নামও করেছি। বাচ্চা নিয়ে, আমার মেয়েকে নিয়ে, এই দেখেন জার্নি করি, কয়েকদিন পর করে যেতে হয়, কয়েকদিন পর করে যেতে হয়। এমন একটা কষ্ট লাগতেছে, মানে আশ্চর্য ব্যাপার। সকালে যাই, ওখানে পড়ে বসে পুরো অবস্থা তো জানি না তারা, ওখানে বসে থাকি, কাজ শেষ করে আস্তে আস্তে 5টা বাজে যায়। হুজুর মানুষ যদি এগুলো করে, আর আমরা সাধারণ মানুষরা কী করবো? আমরা তো সাধারণ মানুষ, মানে মানবতা বলতে কিছু নেই। না, 15 টাকা পরিশোধ করে দিচ্ছি, এখন উনি লাভের টাকার জন্য বসে আছে। উনি লাভের টাকা নেবে, লাভ নিবে, ওনাকে 50% লাভ দিতে হবে। এই এই আর কি, অনেক কথা, কত কথা। এই কি দেশটা মগের মূল্য হয়ে গেছে, এখন চলাফেরা করাটাই দায় হয়ে গেছে। ম্যাজিস্ট্রেটে কন্ট্যাক্ট করছে, ম্যাজিস্ট্রেটে আদেশ দিচ্ছে, আমরা তো টাকা দিয়ে দিচ্ছি, একটা টাকাও রাখিনি, যে কষ্ট করে টাকা দিচ্ছি টাকাগুলো দিয়ে দিচ্ছি। এখন কী করছে, আমি মামলা ওখানে। এখন আমরা কষ্ট করে, আমি আমার মেয়েটা নিয়ে, ছোটো বাচ্চা, 5-6 বছর বাচ্চা, এই বাচ্চাটা নিয়ে ডেলি যেতে হয়, আসতে হয়, কয়েকদিন পর পরে যেতে হয়, ডেট করে 5 দিন পরে, 10 দিন পরে, ডেট করে যাই আবার আসি, যাই আবার আসি। আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে এই লোকটা যাতে আমাদেরকে এই মামলাটা থেকে মুক্তি দেয়। অনেক কষ্টে আছে, খুব খারাপ লাগতেছে। আমি বিনা কারণে মামলার মধ্যে জড়াই গেছি, এমন একটা আশ্চর্য ব্যাপার। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।